ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের কাছে সবার আগে হ্যাপি হোলি। একটু লেট হয়ে গেছে আমার যদিও ভিডিও করতে, তো এখন 5 দিন হোলি চলছে। তো হ্যাপি হোলি আমার তরফ থেকে, জয়কালী টার্ট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদেরকে রইল। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্স, লাভ ইউ অল। আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, ইভেন আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আপনি দেখবেন আমি রিপ্লাইও দিই। তো একটু হয়তো অনেক সময় লেট হয়ে যায়, তো যাই হোক আপনাদের কমেন্ট আমি পড়ি। আর আপনি জানবেন যে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে, যারা আমাকে কমেন্টস করছে বা করতে যারা পারে না, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। আপনি পজিটিভ ইন্টেনশন নিয়ে আমার চ্যানেলে থাকুন। মায়ের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন, মা বাবা দুজনেরই আশীর্বাদ আপনি 100% পাবেন। আপনার জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাবে। তো কিন্তু একটাই আমার রিকোয়েস্ট, জন্তু জানোয়ার যারা আছে, পশু পাখি যারা খেতে পায় না, তাদেরকে একটুখানি আপনারা খাবার ব্যবস্থা করে দেবেন। এটাই অনেক বড় পাওনা। আর দ্বিতীয়ত হচ্ছে দান ধ্যান করতে কেউ ভুলবেন না। আরেকটা জিনিস বলে রাখি, ঠাকুরের নাম জ্ঞান নিতে কিন্তু কেউ ভুলবেন না। আপনি যে ধর্ম থেকে, যেখান থেকেই আসেন না কেন, আপনি অবশ্যই সেটা করতে পারেন। আর রেমেডি হিসাবে আমি আপনাদেরকে বলবো, যারা গঙ্গা জল পান তারা অবশ্যই গঙ্গা জলে সেবন করবেন। আর আজকে একটা জিনিস বলে রাখি, আমি লবণ জলে স্নান করতে বলেছি বলে রান্নার লবণ দিয়ে স্নান করবেন না প্লিজ। সন্দক লবণ বলে একটা লবণ পাওয়া যায়, আপনি সন্দক লবণ দিয়ে রান্না করতে পারেন ফার্স্ট, স্নান করতে পারেন, রান্না না, স্নান করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি রক সল্ট ব্যবহার করতে পারেন। তো এটা অ্যামাজনে বা মিশোতেও আপনি অর্ডার করতে পারেন। আর নাহলে এমনি সাধারণ দোকানেও আপনি পেয়ে যাবেন। তো সেই জল দিয়ে স্নান করবেন, তাতে কাজ হবে। কারণ রান্নার যে লবণ সেটা একদম ওটা পিউরিফাই করে তৈরি করা হয়, তো ওর মধ্যে কোনো পাওয়ার থাকে না। তো এটা করবেন। আচ্ছা, তার আগে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব, যেহেতু আজকে সূর্যগ্রহণ গেছে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমার টাইমলেস ভিডিও, এটা বারবার বলে রাখি, টাইমলেস ভিডিওর মানে হচ্ছে আমার ভিডিওতে কোনো টাইম ধরা বাঁধা থাকে না। যখন যার কাছে পৌঁছাবে তার জন্য মেসেজ আছে, তার জন্য অ্যাপ্রুভেল হবে। 2 বছর পর, 2 বছর আগে, আগের কোনো ভিডিও যদি আপনার কাছে আসে, সেখানে কিছু না কিছু মেসেজ আছে, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের অরা ক্লিনস করব। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের আমি নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিচ্ছি। যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। আর আমি বজরংবলীকে ডাকবো, হে বজরংবলী আপনি সাহায্য করুন। আমার সমস্ত ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যে কোনো নেগেটিভিটি যদি তাদেরকে অ্যাটাক করে, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, কাট দ্য কট, রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে সেখানেই ব্যাক ফিরে যাচ্ছে, রিটার্ন টু সেন্টার, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। Archangel Michael, please help me, guide me, assist me, connect me and protect me. Archangel Raphael, please help me. Archangel Gabriel, please help me. Archangel Uriel, please help me. Archangel Metatron, please help me. Help my all viewers. তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আসছে সেটা হচ্ছে যে, প্রথমত আপনারা যার সঙ্গে এনার্জিটা আসছে সেটা যেটুকু মেলে আপনার সঙ্গে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সবার সঙ্গে সবটা আসবে না। তাই আপনারা কিন্তু ভুল করে সর্বদা এই জিনিসটা করবেন না যে সবটাই জোর করে নিজের সঙ্গে মেলাবেন। তো দেখুন, আমি যদি এখানে বলি যে আপনি কোনো সিদ্ধি লাভ করছেন, তাহলে আপনি যদি পুজো পাঠের সঙ্গে যুক্ত না হন, আপনি যদি সেটার উপরে কাজ না করেন, নিশ্চিত কোনো সিদ্ধি আপনি লাভ করবেন না। তো আপনি দেখবেন যে কোন এনার্জিটা আপনার সঙ্গে আসছে। তো পুজো পাঠ করে যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই আপনার জন্য সেটা অ্যাপ্রুভেল হবে, অর্থাৎ আপনার সঙ্গে মিলবে। আর যেটুকু মিলবে সেটুকু রাখবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। তো চলুন আজকে যার জন্য মেসেজ আসছে, প্রথমত হচ্ছে আপনি এমন একটা পরিস্থিতি থেকে বেরোচ্ছেন যেটা হচ্ছে ঝুলে থাকা অবস্থা। বহুদিন ধরে, বহু বছর ধরে, 10 বছর, 11 বছর, 15 বছর, কারো কারো 30 বছরের এনার্জি আসছে।
তো আপনি ঝুলেছিলেন, তো সেখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির মধ্যে ঝুলেছিলেন সেখান থেকে আপনি আপনাকে মানে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কারণ কোথাও না কোথাও আপনি কোনো কার্মিক সাইকেল, কোনো কার্মিক প্যাটার্নের মধ্যে ফেঁসেছিলেন, যেখান থেকে আপনি কিন্তু ক্লিয়ারিটি পাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে যে এই সময়তে আপনি পজিটিভ থাকবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, যদি দেখেন আপনার বডিতে কোনো জায়গায় পেন হচ্ছে, হঠাৎ করে আপনার হাত ভারী হয়ে যাচ্ছে, কিংবা পায়ের কোনো ব্যথা হচ্ছে বা ভার লাগছে, বা মাঝে মধ্যে মানে আপনার হয়তো মানে মাথা ঘুরে যাচ্ছে, তাহলে জানবেন যে কোথাও না কোথাও আপনার উপরে কিন্তু নেগেটিভ কিছু জিনিস প্রহার করা হয়েছে বা কোনো স্পিরিচুয়াল অ্যাটাক আপনার উপর করা হয়েছে। যেহেতু আজকে মানে সূর্যগ্রহণের এনার্জি ছিল, এই খারাপ কাজটা তো অনেক বেশি করার জন্য আছে। কারণ যে সমস্ত খারাপ মানুষ আছে তাদেরকে বললেও তারা শোধরাবে না যতক্ষণ না ভগবান তাদেরকে কঠোর শাস্তি দিচ্ছে। তো সেই কারণে তারা ভাবছে আমরা যা করছি ভালো করছি, যা করছি ভালো করছি। তার যদি খারাপ হয় মানে তাতেও ভাববে যে আপনি করছেন, আপনার দ্বারাতেই হচ্ছে, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য ওনার খারাপ করব। তো যদি আপনার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে, এরকম শারীরিক কোনো অসুস্থতার মধ্যে আপনি থাকেন, তাহলে আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনি সেজ করুন। সেজ না থাকলে ধূপ দিয়ে নিজেকে ক্লিনস করুন। আজ না হলেও কালকে অবশ্যই লবণ জলে স্নান করার চেষ্টা করবেন। কিছু নেগেটিভ জিনিস আছে যেগুলোকে ক্লিয়ার করতে হয়। আর অবশ্যই যদি আপনার মনে হয় যে ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্য, যে ব্যক্তির সঙ্গে আপনার ঠিক মনে হচ্ছে না, আপনি কিন্তু কট কাটিং করতে এতটুকু সময় লাগাবেন না, আপনি কিন্তু সেই ব্যক্তির সঙ্গে কট কাটিং করতে থাকবেন। এটা আপনাদের জন্য মেসেজ রইল। কারণ আপনি যত কট কাটিং করবেন তত আপনি নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাবেন। অনেকে ভাবে যে 20 বছর আগে, 30 বছর আগে কারোর সঙ্গে কোনো ঘটনা ছিল, সেই ঘটনা শেষ হয়ে গেছে, এখন সেটা কোনো এফেক্ট করবে না। এটা নয়। 30 বছর আগে যদি খুব ক্লোজড হয়ে আপনি তার সঙ্গে মিশে থাকেন, তাহলে আপনি জানবেন তার এনার্জিও আপনার উপরে এফেক্ট করছে। ঠিক আছে? তো এগুলোকে এনার্জি কট কাটিং করতে বলা হয়। তো আপনারা এনার্জি কট কাটিং করবেন। আর যদি কেউ কট কাটিং কীভাবে করতে হয় না জানা থাকে, তাহলে আমার ভিডিও যদি আপনারা মানে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে দেখবেন একদম নিচের দিকে লেখা আছে কট কাটিংয়ের ভিডিও, আপনারা পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। তো এটা আপনাদেরকে করতে বলা হচ্ছে। আজকে দেখে নেব কি কি নেগেটিভ এনার্জি আপনার উপরে আসতে পারে বা কি কি হতে পারে, বা যে সিমটমগুলো আসলে আপনারা সাবধান হয়ে যাবেন। যদি নিজেরা না পারেন অবশ্যই আপনারা কিন্তু কট কাটিং করা মানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। কারণ আমি যেহেতু ট্যারো ছাড়াও মানে তাবিজ তন্ত্রের সমস্ত কাজগুলো করে থাকি, তো সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। আর প্লিজ বেফালতু আমাকে ফোন করবেন না, বেফালতু আমার টাইম নষ্ট করার চেষ্টা করবেন না। কারণ কেউ কথা বলতে চায় না, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলে। কিন্তু আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে হিল করার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন আমি নিজে ফোন রিসিভ করি। তো সেখানে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আমার দিকে আসাটা খুব একটা ঠিক হবে না। কারণ যে এখনো পর্যন্ত করেছে আমি খুব ভালো করে জানি যে আমার এগেনস্টে যাওয়ার ফলে বিনা কারণে কম্পিটিশানে যদি আমার এগেনস্টে যে কেউ কিছু করে, তার পরিণতি কী হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। কারণ মা আমাকে জানিয়ে দেন। ঠিক আছে? মা আমাকে জানিয়ে দেন। ভোলেনাথের মায়ের কৃপাতে আমি কিন্তু এটা বুঝতে পারি। আর আমি যদি দাঁড়িয়ে থাকি ওনাদের কৃপাতেই। তো চলুন দেখব যে আপনাদের মানে এই সূর্যগ্রহণের ফলে প্রচুর খারাপ কাজ হয়েছে। তো কি কি এনার্জি, কি কি খারাপ জিনিস হতে পারে বা হচ্ছে আপনার সঙ্গে, বা কাল থেকে সেটা হতে পারে, সেটা দেখব। ওকে, কুইন অফ সোর্ড ফার্স্ট কার্ড দেখিয়ে দিচ্ছি। কুইন অফ সোর্ড, আগে কার্ড বের করে নিই। থ্যাংক ইউ। ওকে, কি হতে পারে? মা আমার ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্সদের গাইড করুন। প্লিজ হেল্প মি, গাইড করুন। কি মেসেজ আসতে
ওকে, 5 অফ পেন্টিকল, 10 অফ কাপস, 2 অফ সোর্ড, 8 অফ পেন্টিকল, ভালো খারাপ কি আছে, ওকে, চ্যারিয়ট রিভার্স, ওকে, নাইট অফ কাপস, এস অফ সোর্ড অ্যান্ড 6 অফ পেন্টিকল। ফার্স্ট ফল হচ্ছে আপনাদের সঙ্গে যেটা 7 অফ পেন্টিকল। ফার্স্ট ফল আপনাদের সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে টাকা দিয়ে, নিজে না করতে পারলেও টাকা দিয়ে কোথাও না কোথাও, টাকা পয়সা দিয়ে খুব বুদ্ধি করে আপনার সাকসেস, এটা রিভার্স এসছে, মানে আপনার সাকসেসকে ব্লক করার চেষ্টা করা হয়েছে বা হতে পারে। ঠিক আছে, যদি আপনি এই মুহূর্তে এই স্টাক এনার্জিতে থাকেন, অর্থাৎ 5 অফ পেন্টিকলের এনার্জিতে থাকেন, মানে 5 অফ পেন্টিকলের এনার্জি মানে হচ্ছে ব্লকেজ, কাজে ব্লকেজ, টাকা পয়সায় ব্লকেজ, সম্পর্কে ব্লকেজ, একবারে ভেঙে পড়া। একটা মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে, একটা মানুষের সম্পর্ক যদি ইনব্যালেন্স হয়ে যায়, একটা মানুষের কাজের জায়গা যদি ঠিক না থাকে, তাহলে সেই মানুষটা ইনব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ সেই মানুষটার মানে খুব খারাপ অবস্থা আছে। আমি এখানে এনার্জি পিক করতে হচ্ছে, কারো যদি চোখ, ডান চোখ বারবার নাচতে থাকে, ছপছপ করতে থাকে, তাহলে মেসেজটা তার জন্য আসছে। ঠিক আছে, দেখুন কার এটা হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে এই অবস্থায় আপনি যদি এই অবস্থায় থাকেন, এই সমস্ত শুরু হয়ে গেছে আপনার সঙ্গে, তাহলে জানবেন সেটা কোনো মহিলা, ঠিক আছে, সেটা কোনো মহিলা, এখানে মহিলার এনার্জি 100% আসছে, বা তার সঙ্গে অল্প বয়সী একটা ছেলে আছে, একটা খুব মানে এজেড বলবো না, 25 to 50, 25 থেকে 50-এর মধ্যে এজ হতে পারে, খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধি এবং নিজেকে ভীষণ ইন্টেলিজেন্ট মনে করে, মানে কিছু পরিচয় আসছে, নিজেকে ভীষণ বুদ্ধিমান মনে করে এবং খুব ইন্টেলিজেন্ট কাজগুলো আপনার বিরুদ্ধে করে, যেটা কেউ বুঝতে পারে না, এবং নিজেকে কুইন ভাবে সে নিজেকে, মানে এটা আমি কিসের দিক দিয়ে কুইন বলবো, নিজের বিউটি নিয়ে কুইন না, কুইনটা হচ্ছে নিজের বুদ্ধিকে, বিউটির দিক থেকে সে হয়তো অনেক বেটার নাও হতে পারে, কিন্তু বুদ্ধির দিক থেকে সে খুব পাওয়ারফুল জায়গায় আছে, কাউকে ম্যানিপুলেট করাটা কোনো ব্যাপার না। কারণ দেখুন এমন একটা মহিলা, এখানে একটা জিনিস দেখুন, এই মহিলার হৃদয় বলে কিছু নেই, হার্ড ইমোশনকে ব্লক করে রাখা আছে, মানে এ যখন কারো ক্ষতি করবে তখন কোনো কিছু ভেবে ক্ষতি করবে না, মানে একবারে শেষ তো শেষ এরকম ভেবে সে ক্ষতি করবে। তো এখানে বলছে এরকম হার্ডলেস কোনো মহিলা আপনার জীবনে আছে যে কিন্তু খুব বুদ্ধি করে আপনার সমস্ত কিছু খারাপ করছে। যে মহিলা করছে হয়তো দেখা যাবে তার অ্যানসিস্টার, তার পূর্বপুরুষরা তাকে বারবার বারণ করছে, খারাপ কাজ করতে বারণ করছে, কিন্তু সে শুনছে না, সে কিন্তু বারবার এটা করে যাচ্ছে। কারণ এখানেও আমি দেখতে পাচ্ছি তাকে কিন্তু অ্যানসিস্টার বারবার বলছে, আপনার যে শত্রু মহিলা আছে তাকে তার অ্যানসিস্টার, তার পূর্বপুরুষ বারবার বারণ করছে। কারণ আপনারা জানেন তো, আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমাদের যে মানে যারা মারা গেছেন, যারা ভগবানের কাছে চলে গেছেন, তাদেরও মানে কষ্ট পেতে হয়, তাদেরও শাস্তি পেতে হয়। তো সেই কারণে এই যে মহিলা এরকম করছে, এর অ্যানসিস্টার, এর পূর্বপুরুষ একে বারবার কোনো না কোনো ভাবে এনাকে বারণ করছে যে আমার ডিভাইন, মানে আমার যে সমস্ত, যে আপনার যারা ক্ষতি করছেন, যে আমার ভগবানের বাচ্চা বা ভগবানের সন্তানের উপরে এরকম প্রয়োগ করুন না, যারা ভগবানের উপর বিশ্বাস করে। কিন্তু সে শুনছে না, সে তার অ্যানসিস্টারদের কথাও শুনছে না, সে অহংকারের বশেতে, ইগোতে, আপনি জাস্ট ছবিটা দেখুন বুঝতে পারবেন, ইগোর বশেতে শুধু মাইন্ড গেম খেলে যাচ্ছে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে শেষ করার জন্য। অবভিয়াসলি আজকে মহিলা শত্রু পাচ্ছি, এবং আমি এখানে পুরুষ মহিলাদেরই এনার্জি পাচ্ছি, যে একটা মহিলার ক্ষতি করছে 100%। এখানে পুরুষ এনার্জি খুব কম আছে, এবং ওই মহিলাকে খুব অল্প বয়সী একটা ছেলে, 30-এর মধ্যে, 15 থেকে 30-এর মধ্যে বয়স, সে কিন্তু হেল্প করছে 100%।
কেননা কোথাও না কোথাও আপনি আপনার ফ্যামিলি নিয়ে হ্যাপি ছিলেন, আপনার লাভ লাইফ, আপনার পার্টনারের সঙ্গে আপনার হ্যাপি লাইফ সে কিন্তু সহ্য করতে পারছে না। বারবার আপনার উপরে কিন্তু অ্যাট্রাক্ট করা হয়েছে এবং বারবার সে অ্যাট্রাক্ট করছে, বা এই সূর্যগ্রহণে কিন্তু সে এটা মানে অলরেডি করে ফেলেছে। 2 অফ সোর্ডের ঊর্জা, আপনাকে বলা হচ্ছে চোখের পট্টি খুলুন। আপনার আশেপাশেই এমন কেউ আছে, আপনি একটুখানি ফলো করুন প্লিজ, আপনি একটুখানি ফলো করুন। আপনার আশেপাশে কোনো মহিলা আছে যে কিনা আপনি যাকে ধরতে পারছেন না, সেই মহিলা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি ক্ষতি করছে। তো আপনাকে বলা হচ্ছে, এবং সে এমনই বুদ্ধিমান, তাকে কেউ দেখলে বুঝতে পারবে না সে এই সমস্ত কাজ করতে পারে বা সে এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি এটা হতে থাকে, এই জিনিসগুলো ধরুন আপনার খারাপ চলছে, তাহলে অলরেডি আপনার সঙ্গে হয়ে গেছে। আর যদি আপনি এখনও কিছু হয়নি, তাহলে আপনি জানবেন যে এরকম কিছু হতে পারে, সে ব্যাপারে আপনি সাবধান হয়ে যান। কারণ এই মহিলা আপনাকে কিছু খাবার জিনিস, কিছু গিফট দিতে পারে, কিছু খাবার জিনিস, কিছু গিফট সে উপহার দিয়েছে বা দিতে পারে, যেটার মধ্যে কিন্তু কোনো স্পেল করা থাকবে। কোনো ফুল আপনাকে দিতে পারে 100%। আমি এখানে গোলাপ ফুলের ঊর্জা পাচ্ছি, আপনাকে কোনো গোলাপ ফুল গিফট করতে পারে, কোনো ফুল গিফট করে আপনাকে কোনো ফুল গিফট করতে পারে, বা ড্রিঙ্ক জাতীয় কিছু গিফট করতে পারে, ড্রিঙ্কের সঙ্গে কিছু মিশিয়ে আপনাকে খাওয়াতে পারে। তো আপনি কিন্তু সাবধানে থাকবেন এই সমস্ত ব্যক্তির থেকে, কারণ এখানে আমি এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। আপনি কোথাও না কোথাও আপনার কিছু পাওয়ার সময় ছিল, আপনার কিছু পাওয়ার সময় এসে গেছিলো, আপনার কাজেতে, আপনার লাইফে কিছু গ্রোথ শুরু হয়ে গেছিল। কারণ চ্যারিয়াট কার্ড রিভার্স এসছে, মানে আপনার সেই গ্রোথকে রোধ করা হচ্ছে। কোথাও আপনার লেজিনেস মনে হবে, কোথাও আপনার মনে হবে আর কাজ করতে ভালো লাগছে না, এই ধরনের এনার্জি আসছে। তবে এটা টাকা পয়সা দিয়ে করানো হয়েছে, কারণ কোথাও না কোথাও আপনি খারাপ পরিস্থিতি থেকে একটু স্টেবল জায়গায় গেছিলেন, আর এই স্টেবল জায়গায় যাওয়ার ফলেই এটা হয়েছে। তো আপনাদের জন্য আরেকটা মেসেজ থাকছে, আপনি আপনার খুশি, আপনার কিছু পাওয়া নিয়ে কার সঙ্গে ডিসকাস করছেন সেটা একটু সাবধানে করুন, কারণ আপনার আশেপাশেতেই এরকম কোনো নেগেটিভ এনার্জি আছে। আর এখান থেকে আমি ওষুজন থেকে দেখে নেবো আর কি মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, কেউ আপনার সঙ্গে কম্পেয়ার করছে, এখানে একটা জিনিস দেখুন, একটা বাঁশ, একটা কাঁচা গাছ আর একটা মোটা গাছ। এখানে কম্পেয়ারটা কিরকম জানেন, মানে আপনার থেকে বয়সে বেশি কোনো মহিলা, যে আপনার লাইফস্টাইল, আপনার ভালো, আপনার রূপ দেখে জ্বলে এত কিছু করছে, কারণ যেহেতু সে বুড়িয়ে গেছে, সে তার বয়স হয়ে গেছে, এই ধরনের এনার্জি আসছে। তো হিংসার বশেতেই কিন্তু এটা হচ্ছে, কম্পেয়ার এখান থেকেই হচ্ছে, যেখানে আপনার সঙ্গে সে নিজেকে কম্পেয়ার করছে। কিন্তু আলটিমেটলি সেই ব্যক্তি সব দিক থেকে সবল, যে আপনার সঙ্গে খারাপ করছে সে কিন্তু সব দিক থেকে পরিপূর্ণ। তার এজেতে, তার সময়তে সে কিন্তু বিউটিফুল ছিল, কিন্তু সে এটা মানছে না যে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রূপ সারা জীবন থাকে। একটা জিনিস আপনারা বলুন, মানুষের রূপ সারা জীবন থাকে না, মানুষের রূপ সারা জীবন থাকতে পারে না, কারণ বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসই নষ্ট হতে থাকে। এখানে গাইডেন্স হিসাবে আপনার যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে, সেকেন্ড মেসেজ হচ্ছে, দেখুন এখানে কার্ড আপনাকে কি রিভিল করছে, যে কেউ কম্পেয়ার করার ফলেই এই জিনিসটা হয়েছে, মানে সে কোনোভাবে আপনার বাড়াটা, আপনার উন্নতিটা, আপনার আগিয়ে যাওয়াটাকে সে নিতে পারছে না। তো সেই কারণেই আপনার সঙ্গে কিন্তু এই কম্পেয়ারটা হয়েছে। তো এই ব্যাপারে আমি আপনাকে বলবো যে দেখুন, আপনার আশেপাশে কেউ আছে যে আপনার সঙ্গে কম্পেয়ার করে কন্টিনিউয়াস আপনার দিকে খারাপ এনার্জি পাঠাচ্ছে। ওকে, পোস্টপন, সমস্ত জিনিস আপনার পোস্টপন থামিয়ে দিতে পারে, সতর্ক হয়ে যান আপনি। আপনার আশেপাশেই এনার্জি আছে বন্ধু, আপনার আশেপাশেই এনার্জি আছে। চলুন আমি আপনাদের জন্য গাইডেন্স নেবো, আর কি মেসেজ আসছে আপনার জন্য দেখে নেব। ওকে, কসমিক এনার্জি থেকে দেখে নেবো আপনার জন্য কি গাইডেন্স আছে।
তবে হ্যাঁ, এটুকু বলে রাখি, কর্মা আপনার শত্রুকে ফেস করতে হবে। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে সে যতটা আপনার ক্ষতি করেছে না, সে অনেক বড় ভুল করে ফেলেছে। কারণ কোথাও না কোথাও ভগবানের আশীর্বাদ আপনার উপরে আছে 100%। ডিসকভার দ্য ট্রেজার উইদিন, ফলো ইউর প্যাশন। আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে ডিসকভার মানে আবিষ্কার করার কথা, কি না কিভাবে আপনি আপনার এনার্জিকে বাড়ালে বা কি জিনিস আপনার কাছে থাকলে আপনার শত্রু আপনার খারাপ করতে পারবেন সেটা জানুন। আর আপনারা যদি আপনাদের সঙ্গে মেসেজটা আসে যদি জানতে না পারেন, তো কাইন্ডলি আপনারা পার্সোনাল রিডিংটা নিন। পার্সোনাল রিডিং নিয়ে জানুন যে আপনার কি দরকার আছে, কি প্রোটেকশন আপনাকে দেওয়া যেতে পারে সেটা জানুন। আমার নাম্বার 8918960286। শুধুমাত্র দেখুন, যারা বাইরে থাকে, বিশেষ করে বাংলাদেশে যারা থাকে, আমি তাদের রিডিং দিতে পারি না। আমি তাদেরকে বলি যে এখান থেকে আমি গাইডেন্স যেটুকু দিচ্ছি সেটা নিয়ে নাও। তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা যেখানে যা আছো সেটা মানো। শুধু একটা জিনিস আমি বলবো, যাকে ভরসা করবে তাকে মানে একদম ফুললি ভরসা করো। যে দেবদেবীকেই মানো না কেন, অন্ধের মতো মানো তাকে। আমি মানুষকে বলছি না, আমি ভগবানকে মানার কথা বলেছি। প্রত্যেকটা ধর্মেতে একটা করে পাওয়ার থাকে, তাহলে যে যার ধর্মের সেই পাওয়ারকে ধরতে বলা হচ্ছে। তাহলেই তো মানে অর্ধেক ফুল প্রোটেকশন মানে ওখান থেকেই এসে যাবে, যেহেতু আপনি আপনার কানেক্ট হচ্ছেন ভগবানের সঙ্গে। তো এখানে আপনাকে ডিসকভার করতে বলা হচ্ছে যে কি আপনাকে প্যাশনেটিক রাখতে পারে, কি আপনাকে আগে। কোথাও না কোথাও যে এনার্জিটা পাচ্ছিলাম না, আপনি দমে গেছেন, আপনি থেমে গেছেন। আপনাকে সেই জন্য বলা হচ্ছে প্যাশনেটিক থাকতে, অর্থাৎ নিজের প্যাশনকে ফলো করতে, নিজের কাজকে, শখকে, ইচ্ছেকে ফলো করতে, না কি লেজিনেস হয়ে বসে থাকতে। সেকেন্ড কাজ হচ্ছে সাপোর্ট। ওকে, ইউনিভার্সাল সাপোর্ট করছে। সিক সাপোর্ট, ইউ ডোন্ট হ্যাভ দ্য বেয়ার এভরিথিং অ্যালং। ওকে, আপনাকে এখানে বলা হচ্ছে বন্ধুরা, ইউনিভার্স আপনাকে ফুললি সাপোর্ট করছে। তো এখানে একটা জিনিস আমি বলি, যেটা আমি মেসেজ আসছে যে একা একা যদি আপনি, যে যার জন্য মেসেজটা যাচ্ছে, একা একা যদি আপনি করার চেষ্টা করেন, আপনি কিন্তু ক্লিয়ারেন্স পাবেন না। আপনার দিকে যে মেসেজটা আসছে, কোথাও না কোথাও আপনার কারো হেল্পের দরকার আছে, ঠিক আছে, সাপোর্টের দরকার আছে, ইউনিভার্সাল সাপোর্টের দরকার আছে, কারো সাপোর্টের দরকার আছে। আপনি সাপোর্ট ছাড়া বেরোতে পারবেন না। যদি আপনি ভাবেন ছোট ছোট টোটকা করে আপনি বেরিয়ে যাবেন, ইম্পসিবল। আপনার সাপোর্টের দরকার আছে। ওকে, কারেজ। আপনাকে কোথাও না কোথাও এখানে দেখুন স্পিরিট এসে গেছে, মানে ইগল স্পিরিট এসছে, মানে আপনার হায়ার সেলফ, আপনি যাকে মানেন, আপনার উচ্চ ভগবান আপনাকে কারেজ দিচ্ছে। অর্থাৎ আপনারা, আমি যে নাম জপ করার কথা বলি, আপনি যাকে মানেন সেই দেবতার নাম জপ করতে একদমই ভুলবেন না। 24 ঘন্টার মধ্যে একবার হলেও তার নাম জপ করুন। কিছুক্ষণ 108 বার আপনি তার নাম, কিচ্ছু মন্ত্র জানতে হবে না আপনাকে, আপনি শুধু তার নাম ধরে তাকে নমস্কার জানান। ওকে, ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি হারমোনি, আপনাদের মধ্যে মিল রাখতে বলা হচ্ছে। যদি দেখেন আপনার পার্টনারের মধ্যে অশান্তি ঝগড়া অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা থার্ড পার্টির জন্য হচ্ছে। আপনি কিন্তু হারমোনি, আপনি কিন্তু ব্যালেন্স রাখুন। এখন যে সিচুয়েশনটা চলছে আপনারা ভালো করেই জানেন, প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হচ্ছে, অনেক রিলেশনশিপ ভেঙে যাবে। ইভেন আপনাদের আরেকটা জিনিস জেনে রাখা দরকার আছে, আপনাদের পাস্ট মানে পাস্ট লাইফ লাভার, এক্স যার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছিল, এই ধরনের ভালোবাসা কিন্তু আপনার দিকে আসতে পারে। বি কেয়ারফুল, কারণ সেটা আপনি যদি আপনার জীবনে খুশি থাকেন আর পিছন থেকে যদি আরেকজন কেউ আসে, সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। সেই রকম এনার্জি থেকে আপনারা দূরে থাকবেন। আর যারা সিঙ্গেল আছেন তাদের কাছে তাদের পাস্ট লাভ মানে অতীতের যে লাভার ছিল তারা কিন্তু ব্যাকে আসছে। তো চলুন আমি এখান থেকে আর কি গাইডেন্স আছে আপনাদের জন্য, চলুন আমরা একটু অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নিই।
খুব বেশি বড় করব না বন্ধুরা, কারণ এমনি সারাদিন পুজো পাঠে কেটেছে আজকে। থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেল। ঠিক আছে, আপনাদেরকে বলা হচ্ছে থ্যাংক ইউ জানান আপনার অ্যাঞ্জেলকে। অ্যাঞ্জেল নাম্বার ব্লাড প্রেশার। আপনার যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় তাহলে 88633292 এই নাম্বারটা ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন। ওকে, কেউ মা হচ্ছেন, ঠিক আছে, গর্ভবতী কেউ যদি মা হতে চান তার জন্য গুড নিউজ আছে। আপনি মা মানে যারা মা হতে পারছিলেন না তারা মা হতে পারবেন। বাই দ্য ওয়ে, একটা মেসেজ আপনাদের জন্য আসছে। যদি দেখেন হঠাৎ করে আপনার চুল ওঠা শুরু হয়েছে, আপনার চুল আগে উঠতো না, এখন খুব চুল উঠছে হঠাৎ করে, তাহলে কোথাও না কোথাও আপনার ক্রাউন চক্রকে ব্লক করা হচ্ছে, তার জন্য মেসেজ আসছে। থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমালস। ঠিক আছে, তো আপনারা স্পিরিট অ্যানিমালকে থ্যাংক ইউ জানান, যারা পশু পাখিকে ভালোবাসেন বা যাদের বাড়িতে কোনো কুকুর ছিল মারা গেছে, তারা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, তাদেরকে থ্যাংক ইউ জানান। তারা আপনার খারাপ জিনিসগুলোকে নিয়ে নেয়। যেমন বাড়িতে অ্যাকোরিয়াম থাকলে যদি কোনো মাছ হঠাৎ করে কিছু হয়ে যায়, অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনার দিকে আসা বিপদটা তারা নিয়ে নেয়। তাই থ্যাংক ইউ অল অ্যানিমালসকেও আপনি জানতে, অ্যানিমাল স্পিরিটকেও আপনি বলতে পারেন। গান এসেছে বন্ধুরা, লাভ মেসেজ আসছে। চুরা লিয়া হে তুমনে जो दिल को मेरे, কারোর জন্য শোনার মানে শুনতে বলা হচ্ছে, অবশ্যই আমি গাইব। চুরা লিয়া হে তুমনে जो दिल को नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम। আচ্ছা, পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে। ইয়েস, আপনার মধ্যে পবিত্র শক্তি আছে। আপনি সবসময় ভগবানের কাছে জানান, আই এম পিওর, আই এম হোয়াইট লাইট। যে পিওর হয় হয়তো তাকে একটু কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানের আশীর্বাদ সবসময় তার উপর থাকে, কিছু হয় না তার। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটা তুমি জানো। আপনার জীবনে এই মুহূর্তে যে সমস্যাটা চলছে আপনি একমাত্র জানেন, সেটা থেকে আপনি কিভাবে বেরাবেন। টুইন ফ্লেম পার্টনার, শিব শক্তির ঊর্জা। আপনাদের মধ্যে কেউ টুইন ফ্লেম পার্টনার আছেন, আপনাদের মধ্যে শিব শক্তির ঊর্জা বিরাজ করছে। ওম শিব শক্তি নমঃ মন্ত্র জপ করতে পারেন আপনি। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রুর হচ্ছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, শত্রুরা খারাপ করতে 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 এমন পর্যায়ে আপনার শত্রু চলে গেছে যে তার শেষ অবস্থা হয়ে এসেছে, তো এখনো সে থামছে না। বলেই কথাতেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যখন কারো বিনাশ হবে না, তার সুবুদ্ধি থাকবে না, বিপরীত বুদ্ধি তার মধ্যে বিরাজ করবে। কেউ বেশি আবেগপ্রবণ হলে এই নাম্বারটা ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন, যদি আপনার মনে হয় প্রত্যেকের কথাতে আপনি ভেসে যান। কারোর জন্য মেসেজ আসছে, সমস্ত ট্যারো রিডারদের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করবেন না সারাদিন 24 ঘন্টা ট্যারো রিডিং দেখে রেখে। রামায় রাম ভদ্রায়, আপনি যদি কোনো কার্মিক রিলেশনের সঙ্গে থাকেন তো এই মন্ত্রটা আপনি 11 বার করে জপ করতে পারেন, সকাল দুপুর রাত্রি। রামায় রাম ভদ্রায় 11 বার। রাম সীতা ছবির সামনেও সেটা আপনি করতে পারেন। আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইয়েস, আপনার যে শত্রু ছিল কঠোর শাস্তি দেওয়া হবে। তবে আমি বলে রাখি বন্ধুরা, যেহেতু শনিদেব রাশি পরিবর্তন করছেন, তো আপনারা দেখতেই পাবেন যে কত বড় শাস্তি পাচ্ছে আপনার পাশের শত্রুরা। থ্যাংক ইউ মাদার আর্থ গায়া। ওকে, মাদার আর্থ গায়াকে থ্যাংক ইউ জানান। মাটির সংস্পর্শে যান, গাছপালার সংস্পর্শে যান, প্রকৃতির সঙ্গে মিশুন, যেটা আপনার জন্য বেনিফিট দেবে। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হবে। আপনার মণিপুর চক্র বন্ধ হলে আপনার কাজ করার ক্ষমতা বন্ধ হবে।
আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে, আপনার চোখ কথা বলে। ইয়েস, সরি, আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে। দেখুন কার জন্য মেসেজটা আসছে। আর কি মেসেজ আছে? আই কল ব্যাক মাই অল মিস্টেরিয়াস পাওয়ার। কাউকে বলা হচ্ছে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনার পাওয়ার, আপনার ক্ষমতাকে ফিরিয়ে দেওয়া হয়। পজিটিভ কাজে লাগাবেন, কেউ নেগেটিভ কাজে নিজের পাওয়ারকে লাগাবেন না। হয়তো কেউ নেগেটিভ করেছেন তাই তার পাওয়ারকে কেড়ে নেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়ার মানে এটা নয় যে আপনি যাত্রার সঙ্গে যা খুশি করে ফেলবেন। একবার একটা ভালো মানুষ কাজ করছে, সে কিছুই জানে না, আপনার মনে হলো চলো দেখা যাক একে বন্ধ করা যায়, একবার ট্রাই করবেন, যে দিয়েছে সে কেড়ে নেবে। টুইন ফ্লেম পার্টনারদের বাড়ির কেউ আপনার উপরে জাদুটনা করছে। আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন আর আপনাদের ফ্যামিলি মেম্বারই কেউ আপনার ক্ষতি করছে, আমি বললাম না কাছেরই কোনো মহিলা আছে যে কন্টিনিউয়াস হার্ডলেস হয়ে আপনার ক্ষতি করছে। আপনার উপর ধন বর্ষা হচ্ছে, ঠিক আছে, টাকা পয়সার অভাব আপনার চলে যাবে। আপনাকে যে ব্লকেজ দেওয়া হয়েছে সেটা রিটার্ন যাচ্ছে। আর লাস্ট মেসেজ, জয় জয় বজরংবলী তোড় দে দুশ্মন কি গলি। ঠিক আছে, জয় জয় বজরংবলী তোড় দে দুশ্মন কি গলি। এই মানে বজরংবলীকে যারা মানেন তারা অবশ্যই বজরংবলীর নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করবেন। আর আপনার জীবনে যদি বারবার এই জিনিস হতে থাকে তাহলে অবশ্যই বজরংবলীর সঙ্গে যুক্ত হন। বজরং বাণ শুনুন, আপনি চালিশা পাঠ করতে পারেন, সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। আর আমি বলেছি বি পজিটিভ, ঠিক আছে, পজিটিভ থাকবেন। খারাপ কেউ করছে আমি মানছি, কিন্তু ঘুরিয়ে তার খারাপ করতে হবে না। সে যা খারাপ করেছে কাজটা সেটা আপনি দেখতে পাবেন। যা যা শুনুন, আপনার শত্রু যখন খারাপ হবে না, আপনি খেয়াল করে দেখবেন কোথাও না কোথাও আপনার সঙ্গে যে জিনিসগুলো ঘটেছিল সেম টু সেম আপনার শত্রুর সঙ্গে ঘটছে। তখনই আপনি বুঝে যাবেন যে কে মানে আপনার ক্ষতি করছিল। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর এখনও দোল চলছে, খুব আনন্দ করুন, হই হই করুন। আবার অন্য ভিডিও দেখা হবে। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মহাকাল। রাধে রাধে।